প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি যে ক্লাসটা এখন শুরু করব এটি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস। অনুশীলনী 4.2 এর 29, 30 এবং 31 নম্বর অঙ্কের সমাধান করে তোমাদেরকে এখন দেখাবো। গত ক্লাসে আমি 28 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দেখিয়েছিলাম। তাহলে এসো আমরা ক্লাসটা দেখি। তা 29, 30, 31 এই অঙ্কগুলোকে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তাহলে প্রথমেই আমরা 29 নম্বরটা দেখি। 29 নম্বর দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস এ ভাগ প্রথম রাশি আছে এক্স কিউব ওয়াই মাইনাস 2x² ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স ওয়াই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে প্রথম রাশির প্রথম পদকে দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে ভাগ করব। ভাগ করার পর যে ভাগফল হবে সেই ভাগফলটাকে দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ করব। তাহলে প্রথম রাশির প্রথম পদ হচ্ছে এক্স কিউব ওয়াই আর দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে ভাগ করলে হচ্ছে, দেখো, এক্স এর পাওয়ার উপরে আছে 3, নিচে আছে 2, তাহলে বিয়োগ করলে, যেহেতু ভাগ আকারে আছে তাহলে বিয়োগ করলে, ভিত্তি ভাগ আকারে আছে তাহলে বিয়োগ করলে হবে কত? 1 হবে। 3 থেকে 2 যদি পাওয়ার বিয়োগ করি 1 হবে। তাহলে x1 আর y থেকে গেল। তাহলে x1, এক্স এর পাওয়ার তো 1 লেখা লাগবে না, তাহলে xy। তাহলে ভাগফল হলো xy। তাহলে আমরা এখানে xy লিখবো ভাগফল। এখন এই xy দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ করব। xy দিয়ে যদি এক্স স্কোয়ারের গুণ করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব আর ওয়াই বসে যাচ্ছে। এরপরে মাইনাস আছে 2 দিয়ে, এখন 2xy কে দিয়ে এখন xy এর গুণ করব। তাহলে মাইনাস 2x দিয়ে x এর গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই দিয়ে ওয়াই এর গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস প্লাস এ দিয়ে এক্স ওয়াই এর যদি গুণ করি তাহলে হচ্ছে এ এক্স ওয়াই। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপরে এখানে আছে প্লাস, তাহলে এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তার মানে এখানে তাহলে মাইনাস দেবো। এখানে মাইনাস আছে এখানে প্লাস দেবো, এখানে প্লাস আছে এখানে মাইনাস দেবো। তাহলে এখন দেখো, উপরে যেটা আছে প্লাস, নিচে সেইটাই আছে মাইনাস, তাহলে বিয়োগ করলে শূন্য হবে। এখানেও দেখো মাইনাস 2x² ওয়াই স্কোয়ার আছে আর নিচে প্লাস 2x² ওয়াই স্কোয়ার আছে, তাহলে বিয়োগ করলে শূন্য হবে। এখানে প্লাস এ এক্স ওয়াই উপরে আছে, নিচে আছে মাইনাস এ এক্স ওয়াই, তাহলে বিয়োগ করলে একই জিনিস, বিয়োগ করলে কি শূন্য হবে, তাহলে শূন্য। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 29 নম্বরের ভাগফল আমরা পেলাম এক্স ওয়াই, অতএব নির্ণয় ভাগফল এক্স ওয়াই, এটাই হবে অ্যান্সার। এরপরে 30 নম্বরটা দেখো। 30 নম্বরটা দ্বিতীয় রাশি আছে এ প্লাস বি প্লাস সি ভাগ এ স্কোয়ার বি সি প্লাস বি স্কোয়ার সি এ প্লাস সি স্কোয়ার এ বি। তাহলে দেখো, দ্বিতীয় রাশি দিয়ে যদি প্রথম রাশিকে ভাগ করি তাহলে কি হয়, আমাদের প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এইটার প্রথম পদ দিয়ে ভাগ করব। তাহলে এ স্কোয়ার বিসি কে আমরা এ দিয়ে ভাগ করব। এ স্কোয়ার বিসি ভাগ এ। তাহলে দেখো এ কেটে যাচ্ছে, তাহলে না, উপরে আছে স্কোয়ার, হ্যাঁ, এ স্কোয়ার বিসি বাই এ। তাহলে এখানে ভাগের সময় পরে পরে বিয়োগ হবে, যেহেতু ভিত্তি এ একই আছে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে পাওয়ার 1 হচ্ছে, তাহলে 1 তো আর লেখা লাগে না, তারপরে বিসি বসে যাবে, তাহলে এ বিসি। তাহলে এখানে ভাগফল হবে এ বি সি। এখন এ বি সি দিয়ে এই ভাগফলটাকে দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ করব। তাহলে এ বি সি কে এ দিয়ে যদি গুণ করি তাহলে এ আর এ গুণ হয়, এ স্কোয়ার হচ্ছে, আর বি সি বসে যাচ্ছে, বি আর সি আছে, বি সি বসে যাবে। এরপরে দেখো প্লাস, এখন এ বি সি কে বি দিয়ে গুণ করব, তাহলে এ বসতেছে আর বি গুণে বি স্কোয়ার হচ্ছে, আর হচ্ছে সি, হ্যাঁ সি। তারপরে দেখো, এখন এইটা যদি আমরা
এই উপরটার মতো সাজিয়ে লেখি তাহলে হচ্ছে কি, দেখো বি আর বি গুণ করলে বি স্কোয়ার, আর সি আর এ বসে যাচ্ছে, তাহলে সি এ প্লাস, এবার সি দিয়ে এবিসি, এই এবিসি দিয়ে সির যদি গুণ করি তাহলে কি হয় দেখো, সি আর এই সি গুণ হয়ে সি স্কোয়ার হবে, আর এ বি বসে যাবে এ বি। এরপরে দেখো আমরা চিহ্ন পরিবর্তন করবো, এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে এখানে দেবো মাইনাস, এখানে প্লাস আছে এখানে দেবো মাইনাস, এখানে প্লাস আছে এখানে দেবো মাইনাস। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এইটা আর এইটা একই, কিন্তু উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে বিয়োগ করলে জিরো হবে। এইটা আর এটা একই, একটা প্লাস একটা মাইনাস, বিয়োগ করলে জিরো হবে। এইটা আর এটা একই, উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে বিয়োগ করলে শূন্য হবে। তিনটাই তাহলে শূন্য হচ্ছে বিয়োগ করলে। তাহলে দেখো 30 নম্বরের তাহলে ভাগফল পেলাম আমরা এ বি সি। অতএব নির্ণয় ভাগফল এ বি সি, এটাই হবে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে 31 নাম্বারটা দেখো, 31 নাম্বারটা দ্বিতীয় পদ আছে এ প্লাস 3x মাইনাস 4 ভাগ প্রথম পদ, প্রথম রাশি আছে এ স্কোয়ার এক্স মাইনাস 4ax প্লাস 3ax স্কোয়ার। তাহলে এই দ্বিতীয় রাশিকে যদি প্রথম রাশি দিয়ে ভাগ করি তাহলে কি হয় দেখো, তাহলে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে এইটার প্রথম পদ দিয়ে এইটার প্রথম পদ ভাগ করব। তাহলে দেখো প্রথম রাশির প্রথম পদ আছে এ স্কোয়ার এক্স, ভাগ দেবো দ্বিতীয় রাশির প্রথম পদ আছে এ, তাহলে এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ ওয়ান, তার মানে 2 থেকে 1 বিয়োগ দিলে এ ওয়ান এক্স, ওয়ান লেখা লাগবে না এ এক্স, তাহলে ভাগফল হলো এ এক্স। তাহলে এখানে ভাগফল দেবো এ এক্স। এখন এ এক্স দিয়ে এই ভাগফল দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ করব। তাহলে দেখো এ এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার, আর এক্স বসে যাচ্ছে, এক্স আছে। এরপরে প্লাস প্লাস 3x, প্লাস 3x এর সঙ্গে যদি x গুণ করি তাহলে কি আছে দেখো, 3x এর সঙ্গে যদি x গুণ করি তাহলে প্লাস হচ্ছে 3x, আর x গুণ করলে হচ্ছে 3ax স্কোয়ার হচ্ছে, কারণ x আর x গুণ করলে x স্কোয়ার, আর a বসে যাচ্ছে। এখন x কে -4 দিয়ে গুণ করব, তাহলে এর আগে কিছু চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস -4ax। এখন দেখো চিহ্ন পরিবর্তন করলে কি হয় দেখো, এখানে প্লাস আছে এখানে মাইনাস, এখানে প্লাস আছে এখানে মাইনাস, এখানে মাইনাস আছে এখানে প্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, উপরে আছে এ স্কোয়ার এক্স প্লাস, নিচে আছে মাইনাস এ স্কোয়ার এক্স, তাহলে দুইটা একই, বিয়োগ করলে শূন্য হবে। দেখো এইটার এখানে আছে -3ax স্কোয়ার, আর এইটার উপরে আছে দেখো 3 প্লাস 3ax স্কোয়ার, তাহলে এইটার এটা বিয়োগ করলে শূন্য হবে। আবার এইটা দেখো -4ax আছে, নিচে আছে +4ax, তাহলে এইটার এটা বিয়োগ করলে শূন্য হবে, তাহলে নিচে শূন্য হচ্ছে, তাহলে নিচে শূন্য আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 31 নম্বরের উত্তর ভাগফল আছে কি, অতএব নির্ণয় ভাগফল সমান হচ্ছে এ এক্স, তাহলে এ এক্সটাই হবে উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 29, 30 এবং 31 এই তিনটা অঙ্কের সমাধান সুন্দরভাবে বুঝতে পেরেছো। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।